আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 941 ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদের n ইন্টু m সাইজের একটা গ্রিড দেওয়া আছে, যেখানে হচ্ছে গ্রিডগুলো হোয়াইট এবং ব্ল্যাক কালার দ্বারা হচ্ছে সজ্জিত থাকবে। এবং আমরা একটা অপারেশনে যেটা করতে পারবো, আমরা হচ্ছে যে কোনো দুইটা স্কোয়ার সিলেক্ট করব, দ্যাট মিন্স দুইটা গ্রিড আমরা সিলেক্ট করব এবং ওই দুইটা গ্রিডের মাধ্যমে যে একটা সাব রেক্ট্যাঙ্গলটা ক্রিয়েট হবে তার মধ্যে যতগুলা গ্রিড আছে, মানে স্কোয়ারের যতগুলা গ্রিড আছে সবগুলোকে আমরা সেম কালার দ্বারা পরিপূর্ণ করে দেব। তো আমি যদি আরেকটু ক্লিয়ারলি প্রবলেমটা ক্লিয়ার করি, এখানে বলছে যে আমরা দুইটা পজিশন মানে দুইটা গ্রিড যদি সিলেক্ট করি এবং তাদের পজিশন যদি x1 y1 এবং x2 y2 হয়, তাহলে তাদের মধ্যে যতগুলো xy আমাদের বানানো যাবে, ঠিক আছে। এবং এই দুইটা যে পজিশন আমরা সিলেক্ট করব তাদের পজিশনে অবশ্যই সেম কালার হইতে হবে। তো এই দুইটা মানে গ্রিড সিলেক্ট করার পরে তাদের মধ্যে যতগুলো xy সম্ভব, xy বলতে মিনিমাম অফ x1 x2 এবং ম্যাক্সিমাম অফ x1 x2-র মধ্যকার যতগুলো x আছে, মানে যতগুলো রো আছে, এবং y তো আমাদের কলাম, তো যতগুলো y আছে মিনিমাম অফ y1 y2 এবং ম্যাক্সিমাম অফ y1 y2-র মধ্যে। সাপোজ আমি যদি বলি যে আমাদের হচ্ছে একটা গ্রিড আমি সিলেক্ট করলাম 1 4, আরেকটা গ্রিড আমি সিলেক্ট করলাম হচ্ছে 2 2 3, ওকে। তাহলে আমাদের হচ্ছে এখানে মিনিমাম অফ এক্স কত, মিনিমাম অফ এক্স হচ্ছে 1 এবং ম্যাক্সিমাম এক্স কত, ম্যাক্সিমাম এক্স হচ্ছে আমাদের 2। তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই রো 1 থেকে রো 2 এর মধ্যে, ঠিক আছে, আমরা কাজ করব। এখন কলাম কতটুক নিব, সেটা হচ্ছে আমাদের মিনিমাম অফ y1 y2, তাহলে মিনিমাম কত 3, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কত 4, ঠিক আছে। তার মানে 1 3 যে জায়গাটা, সাপোজ আমি যদি হচ্ছে গ্রিডটাকে চিন্তা করি, আচ্ছা আমরা এখানে এক্সাম্পলটা দেখলেই ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এখানে এই এক্সাম্পলটার ক্ষেত্রে এখানে এই দুইটা হচ্ছে গ্রিড সিলেক্ট করছে। এখন এই দুইটা গ্রিডের এটা হচ্ছে কত 6 ইন্টু 6 সাইজের একটা হচ্ছে গ্রিড, ঠিক আছে। তো 6 ইন্টু 6 সাইজের গ্রিডের মধ্যে তারা সিলেক্ট করছে যে সর্বপ্রথম হচ্ছে 1-এর 6 নাম্বারটা এবং তারা সিলেক্ট করছে 4-এর 4 নাম্বারটা। তাহলে আমরা যদি এটাকে হচ্ছে ফর্মালাইজ করি, তাহলে আমাদের হচ্ছে মিনিমাম হবে কত 1-এর 4 থেকে ম্যাক্সিমাম কত 6-এর 4 পর্যন্ত, ঠিক আছে। তার মানে দেখে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা, আচ্ছা y-এর সরি এখানে হবে 4-এর 6, কারণ আমাদের হচ্ছে x হচ্ছে কত সর্বোচ্চ হচ্ছে 4, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1-এর 4 থেকে, এটা হচ্ছে আমাদের নাম্বারিং করলে এটা 4 নাম্বার, হ্যাঁ, আর এটা হচ্ছে 1 নাম্বার রো। তাহলে 1-এর 4 থেকে আমাদের হচ্ছে এই 4তম রোয়ের হচ্ছে 6তম কলাম পর্যন্ত, তার মানে এটা এই জায়গাটা হচ্ছে আমাদের 4 4, ঠিক আছে। তার মানে আমাদের এখানে বলছে যে আমাদের রোগুলো হবে 1 থেকে 4-এর মধ্যে এবং কলামগুলো হবে 4 থেকে 6-এর মধ্যে, ক্লিয়ার। তো এইরকম এখানে হচ্ছে এরা হচ্ছে হোয়াইট দুইটা গ্রিড সিলেক্ট করছে, এই দুইটা গ্রিড কিন্তু হোয়াইট সেম কালারের, এবং তাদের সবাইকে কী করছে, তাদের সবাইকে হোয়াইট করে দিয়েছে, ঠিক আছে, একটু সবাইকে হোয়াইট করে দিয়েছে, মানে সেম কালার দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। তো আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু যদি কয়টা টেস্ট কেস দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো এক্ষেত্রে প্রথম টেস্ট কেসে কিন্তু আমাদের কিছু করার নেই, যেহেতু হচ্ছে দুইটাই ভিন্ন, আমাদের এক্ষেত্রে আনসার হবে নো, ঠিক আছে, এক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। এটার ক্ষেত্রে আমরা যদি একটু অবজার্ভ করি, এটার ক্ষেত্রে আমাদের আনসার হবে ইয়েস। কেন আনসার হবে ইয়েস? সাপোজ আমরা যদি হচ্ছে এখানে হচ্ছে ডাব্লিউ আছে, এখানে হচ্ছে ডাব্লিউ আছে, তাহলে আমরা যদি 1-এর 1 সিলেক্ট করি এবং আমরা যদি হচ্ছে এখানে 6টা রো, ঠিক আছে, 6-এর 6তম যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমাদের কিন্তু যে সাবরেক্ট্যাঙ্গলটা আমরা পাবো সেটা হবে 1 থেকে যত হচ্ছে 1, আচ্ছা 1 1, ঠিক আছে। তাহলে y এর সর্বনিম্ন মান হচ্ছে 1, তাহলে 1 1 থেকে আমরা যেটা করতে পারবো 6, x এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 6 এবং y এর ম্যাক্সিমাম ভ্যালু 6। তার মানে এই 1 1 এবং 6 6 এই গ্রিডটা কিন্তু টোটালি ফুল গ্রিডটা, ঠিক আছে, এবং তারা কর্নারে কিন্তু তারা সেম ভ্যালু,
তাহলে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে এই ফুল সাব রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট করে তাদেরকে সবাইকে এক কালারে পরিপূর্ণ করে দিতে পারবো। তো এটা ক্ষেত্রে আনসার হচ্ছে ইয়েস। ওকে, দেন পরেরটা ক্ষেত্রে কিন্তু আনসার নো, যেহেতু আচ্ছা পরেরটা ক্ষেত্রে আনসার ইয়েস। কেন ইয়েস? কারণ হচ্ছে এখানে আমাদের একটাই ভ্যালু আছে এবং সেই সেম ভ্যালু। পরেরটা ক্ষেত্রে আনসার ইয়েস, তারা সবাই সেম ভ্যালু, ঠিক আছে, আমাদের কোনো অপারেশন করা লাগবে না। ওকে, দেন এটা ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, এটা ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা হচ্ছে কয় নাম্বার টেস্ট কেস? 1 নাম্বার, 2, 3, 4, 5, এটা 5 নাম্বার টেস্ট কেস। এবং 5 নাম্বার টেস্ট কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আনসার হচ্ছে ইয়েস, ঠিক আছে। তো এটা কীভাবে ইয়েস হচ্ছে, আমরা যদি হচ্ছে এই যে এটাকে যদি আমি একটু লিখি তাহলে বোঝাইতে সুবিধা হবে। বি ডাব্লিউ, দেন হচ্ছে ডাব্লিউ বি ডাব্লিউ বি বি ডাব্লিউ বি ডাব্লিউ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেন টার্গেট কি, আমাদের হচ্ছে সবগুলোকে সেম করতে হবে, তাই তো? যদি সবগুলোকে সেম করতে হয় তার মানে হচ্ছে আমাদের এই যে গ্রিডটা, এই জায়গার যে ভ্যালুটা এবং এই জায়গার যে ভ্যালুটা, তারা কিন্তু সেম হইতে হবে। এবং তারা যদি সেম হয় তাহলে কিন্তু আমরা এই দুইটা কর্নারকে সিলেক্ট করে ফুল সাব রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে আমরা সবগুলোকে সেম কালার করতে হবে। এখানে বলা হলো যে হচ্ছে আমাদের কিন্তু সবগুলাইকে পুরা মানে যেই গ্রিডটা আছে পুরা গ্রিডটাকে কিন্তু আমরা এক কালার করতে হবে। তাহলে মাস্ট বি আমাদের কি করতে হবে, এই কর্নার এবং এই কর্নারকে সেম করতে হবে, অথবা এই কর্নার এবং এই কর্নারকে আমাদের সেম করতে হবে। যদি আমি তাদেরকে সেম করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো ওয়েতে আমরা কিন্তু এটাকে করতে পারবো। তো এখন হচ্ছে এখানে যেহেতু তারা ভিন্ন, এখন তাদেরকে কি হচ্ছে সেম করার কোনো ওয়ে আছে কিনা? হয় আমরা কি করব, এই ডাব্লিউটাকে আমরা হচ্ছে এই ভিতে কনভার্ট করব, নয়তো এই বিটাকে আমরা হচ্ছে ডাব্লিউতে কনভার্ট করব। তাহলেই তো হচ্ছে দুইটা কর্নার আমাদের সেম হয়ে গেল। এবং অপরপক্ষে আমরা কিন্তু এটার ক্ষেত্র হয় আমরা এটাকে হচ্ছে কিসে কনভার্ট করব, এটাকে আমরা বিতে কনভার্ট করব, নয়তো বা আমরা এটাকে হচ্ছে ডাব্লিউতে কনভার্ট করব, বা এই বিটাকে আমরা ডাব্লিউতে কনভার্ট করব, তাহলে কিন্তু সেম হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব এই বিটাকে কি আমরা ডাব্লিউতে কনভার্ট করতে পারতেছি কিনা। আমরা 4টা কর্নারের জন্য আমরা দেখব যে আমরা এটাকে কনভার্ট করতে পারতেছি কিনা। তো এই বিটাকে যদি আমাদের ডাব্লিউতে কনভার্ট করতে হয় তার মানে আমাদের কি, আমাদের রো হিসেবে কিন্তু এই 1কে সিলেক্ট করতে হবে এবং কলাম হিসেবেও কিন্তু আমাদের 1কে সিলেক্ট করতে হবে, তাই তো? তো রো হিসেবে এবং কলামকে যদি আমরা এক হিসেবে সিলেক্ট করতে চাই, এক হিসেবে সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে এই রোতে এমন কোনো ভ্যালু আছে কিনা যেটা হচ্ছে আমাদের হচ্ছে বিপরীত। যেহেতু আমি এটাকে হোয়াইট করতে চাচ্ছি, আমি যেটাকে সিলেক্ট করবো দ্যাট মিনস এটাকে আমি পরিবর্তন করতে চাচ্ছি, হোয়াইট আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইট আছে, তো এই গ্রিডটা হচ্ছে 1, 2তে হোয়াইট আছে। এবং এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 2, 1-এ হচ্ছে কি আছে, হোয়াইট আছে। তাহলে আমাদের যে সাব রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে সেই সাব রেক্ট্যাঙ্গেলটা হবে 1, 1 থেকে 2, 2 পর্যন্ত। দ্যাট মিনস আমাদের এই সাব রেক্ট্যাঙ্গেলটা হইল, ঠিক আছে, এই সাব রেক্ট্যাঙ্গেলটা হইলো। দেন আমরা যেহেতু হচ্ছে সেম কালারের দুইটাকে সিলেক্ট করলাম, তাহলে হচ্ছে আমি এটাকেও হোয়াইট করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটাকেও কি করতে পারবো, এটাকেও আমরা হোয়াইট করে দিতে পারবো। তো এটাকে যদি আমরা হোয়াইট করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এ হোয়াইট এবং এ হোয়াইট তারা কিন্তু কি হয়ে গেল, সেম হয়ে গেল। দেন আমরা পুরোটাকে চেঞ্জ করতে পারি। তার মানে আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে কোনো একটা কর্নার যদি এমন হয় তারা এই কর্নার এবং এই কর্নার যদি সেম হয় তাহলে কিন্তু আমরা ডিরেক্ট এটা করতে পারবো। তাছাড়া যদি এবং এই কর্নার যদি সেম হয় তাহলে কিন্তু আমরা ডিরেক্টই তাদেরকে ফুলটাকে কনভার্ট করতে পারবো। তো যদি দেখি যে তারা ভিন্ন তাহলে আমরা টার্গেট করবো যে হচ্ছে এদেরকে কি আমরা হচ্ছে এই বিকে কি আমি হচ্ছে এই ডাব্লিউতে কনভার্ট করতে পারি কিনা, বা এই ডাব্লিউকে কি আমরা এই বিতে কনভার্ট করতে পারি কিনা। তো কনভার্ট করতে হলে কি হবে, যেহেতু আমাদের ওই রোডটাকেই সিলেক্ট করতে হবে এবং ওই কলামটাকেও সিলেক্ট করতে হবে এটাকে কনভার্ট করার জন্য। কেন ওই রো এবং কলামকে সিলেক্ট করতে হবে, কারণ আমরা এটাকে টার্গেট করে যতগুলোই আমরা হচ্ছে সাব রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করি না কেন সেটা ওই রো এবং ওই কলামকে সাথে নিয়েই ক্রিয়েট হবে, তাই তো? ওই রো এবং ওই কলামকে সাথে নিয়েই কিন্তু ক্রিয়েট হবে। তাহলে আমরা দেখব ওই রো বরাবর, আমি আরেকটু দেখাই, আমি এটাকে যদি চিন্তা করি,
ওকে 4 নিলাম। সাপোজ এখানে বি আছে, এখানে আছে ডাব্লিউ। ওকে, তো আমি দেখব এই বিটাকে তো ডাব্লিউতে কনভার্ট করতে হবে। তো আমি দেখব এর এই রো বরাবর কোনো সরি কলাম বরাবর হচ্ছে কোনো, হ্যাঁ এটা তো রো, হ্যাঁ আমরা রো ওয়াইজ যাচ্ছি, বাট এগুলো এক একটা কলাম। ওকে, তো এই রো বরাবর আমরা দেখব যে কোনো ভ্যালু আছে কিনা যেটা হচ্ছে এর অল্টারনেট, কারণ আমরা তো এটাকে কনভার্ট করতে হচ্ছে। এবং দেখব এই কলাম বরাবর ভ্যালু দেখব যেটা আছে কিনা এর অল্টারনেট। সেম এই জায়গার জন্য রো বরাবর দেখব, কলাম বরাবর দেখব, এই জায়গার জন্য রো বরাবর দেখব, কলাম বরাবর দেখব, এবং এই কর্নারের জন্য রো বরাবর দেখব, কলাম বরাবর দেখব। তাহলে এই 4টা ওয়েতে আমরা যখন দেখব যে আমরা হচ্ছে ওদেরকে হচ্ছে কনভার্ট করতে পারতেছি, তাইলে হচ্ছে আনসার হবে ইয়েস, আদারওয়াইজ আনসার হবে নো। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। আমি যদি কোডে যাই তাহলে আরও ক্লিয়ার হবে। ওকে, তো সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এন এবং এম ইনপুট নিয়ে নিব। আমি হচ্ছে এখানে একটা আলাদা হচ্ছে ফাংশন ক্রিয়েট করছি, এই জন্য হচ্ছে এন এবং এমকে সেখানে ইউজ করা লাগতেছে বিদে তাদেরকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করছি। এন এবং এম ইনপুট নিয়ে নিব এবং হচ্ছে আমরা ভেক্টরটাকে ইনিশিয়ালাইজ করে নিব। যেহেতু প্রত্যেকটা এন, আমি এখানে গ্রিড না নিয়ে স্ট্রিংয়ের হচ্ছে আমরা এন সাইজের একটা অ্যারে নিয়েছি। তাহলে এই যে যদি 6 বার আমি হচ্ছে 6টা ইন্ডেক্সে আমি হচ্ছে 6টা স্ট্রিং রাখতেছি, তো এইটাও অলরেডি কিন্তু এটাও কিন্তু গ্রিডের কাজই করতেছে। ওকে, তো আমরা এভাবেও গ্রিডকে ইনপুট হিসেবে নিতে পারি। দেন আমি লুপ চালায়া স্ট্রিংগুলোকে নিলাম, নেওয়ার পরে আমি দেখব যে ওই স্ট্রিংয়ের মানে ওই 0তম রো এর 0তম কলাম ইকুয়াল টু কিনা আমাদের হচ্ছে রাইট কর্নার কিনা, মানে এন এন যেহেতু আমরা একটা 0 বেস ইন্ডেক্সিং, তাহলে এন হবে n-1 এবং কলাম হবে m-1 ইকুয়াল কিনা। এবং আমরা দেখব যে হচ্ছে আমাদের ডান সাইডের, ঠিক আছে, ডান সাইড বলতে আমরা দেখব যে আমাদের এই কর্নারটা তো সেক দিলাম, এবং এই কর্নারটাই ডান সাইডের কর্নারের সাথে আমি হচ্ছে তার হচ্ছে এই বাম সাইডের কর্নারটা সেক দিব যে তারা সেম কিনা। যদি সেম হয় তাহলে আনসার হবে ইয়েস, এবং আমরা সেখান থেকে রিটার্ন করে দেব। আদারওয়াইজ আমরা কী করব, সেক করব। কোনটা সেক করব, একদম ফার্স্ট 0তম রো এবং 0তম কলাম সেক দিব, এবং হচ্ছে আমরা সেক দিব যে হচ্ছে 4টা কর্নার সেক দিব, ঠিক আছে। তাহলে 0তম রো এর একদম mতম কলাম যেটা হবে m-1, এবং n-1তম রো এর 0তম কলাম এবং n-1 এবং m-1তম রো এবং m-1তম কলাম আমরা সেক দিব। দ্যাট মিনস আমরা 4টা কর্নারে সেক দিব যে তাদেরকে আমরা অল্টারনেট করতে পারতেছি কিনা। যদি অল্টারনেট করতে পারি তাহলে আনসার হবে ইয়েস, আদারওয়াইজ আনসার হবে নো। তো এখানে এই সেক ফাংশনটা কী কাজ করছে, আমরা ওই ক্যারেক্টারটা নিয়ে নিব, স্পেসিফিক রো এবং ওই কলামের ক্যারেক্টারটাকে আমরা নিয়ে নিব। দেন কাউন্ট ইকুয়াল টু 0 করছি। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রো ওয়াইজ যাব। সর্বপ্রথম যেহেতু রো ওয়াইজ যাবো তাহলে হচ্ছে রোটাকে আমরা কনস্ট্যান্ট রেখে কলামগুলোতে লুপ চালাইছি এবং দেখছি যে ওই স্পেসিফিক ইন্ডেক্সের যে ক্যারেক্টারটা আছে সেটা কি নট ইকুয়াল টু কিনা। যদি নট ইকুয়াল টু হয় তার মানে আমরা অল্টারনেট একটা ভ্যালু পাইছি, কাউন্ট প্লাস করে ব্রেক করে দিব, এবং আমরা যেটা করব কলাম বরাবর একটা লুপ চালাবো। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের রোটাকে এটা হচ্ছে আমাদের রো বরাবর যাবে, এটা কিন্তু আমাদের কলাম বরাবর গেছে। রোটাকে কনস্ট্যান্ট রেখে আমরা কলাম বরাবর গেছি, এবং এই ক্ষেত্রে আমরা যেটা করব কলামটাকে কনস্ট্যান্ট করে রো বরাবর যাব, এবং আমরা দেখব যে হচ্ছে আমাদের অল্টারনেট ভ্যালু পাইছি কিনা। তা বলেই তো আমরা হচ্ছে 2টা কলামকে আমরা মানে ওই 2টা ইন্ডেক্সকে আমরা সিলেক্ট করতে পারবো। আমরা এই ক্ষেত্রে হচ্ছে আমরা কাউন্ট প্লাস করে ব্রেক করে দিছি। যদি কাউন্ট ইকুয়াল টু 2 হয় তাহলে রিটার্ন 2, তার মানে কি আমরা পারতেছি ওই কর্নারটাকে আমরা অল্টারনেট করতে পারতেছি, আদারওয়াইজ রিটার্ন ফলস করে দেব। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু অর নিছি, কোনো একটা জায়গা থেকেই যদি আমি ওকে পাই তাহলেই তো হচ্ছে। দ্যাট মিন্স আমি যদি জাস্ট এই কর্নারটা যেমন আছে তার মতো যদি এই কর্নারটাকে করতে পারি তাহলেই তো আমি পুরোটাকে সিলেক্ট করতে পারবো, বা এই কর্নারটার সাথে যদি আমি এই কর্নারটাকে করতে পারি তাহলে তো আমি এটাকে হচ্ছে কি সিলেক্ট করতে পারবো। তার মানে যে কোনো একটা জায়গা থেকে যদি আমি হচ্ছে ওকে মানে ট্রু পাই তাহলে আমাদের কি অর হয়ে ওকের মধ্যে ট্রুয়ে চলে আসবে, এবং আমরা দেখব ওকে কি ট্রু হয়েছে কিনা। ট্রু হইলে ইয়েস, আদারওয়াইজ আনসার হচ্ছে নো। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। যদি এই প্রবলেম রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা কথা বলা ইম্পর্টেন্ট যে হচ্ছে আমি ভিডিওগুলো ক্রিয়েট করি আপনাদের উপকারের জন্য, ঠিক আছে। তো কাইন্ডলি ভিডিওগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে হচ্ছে পরবর্তীতে আমি ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাই। ধন্যবাদ।